আপনারা জানেন দীর্ঘ ৩৬ বছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ নির্বাচন সেটি হচ্ছে না। এই ৩৬ বছর ধরে ছাত্র রাজনীতির ইতিহাসে চাকসু নির্বাচন সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এবারও ভিন্ন চিত্র নয়। প্রধান ছাত্র সংগঠনগুলোর পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরাও সক্রিয়ভাবে মাঠে নেমেছেন। তারই ধারাবাহিকতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্র ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনে প্রথম প্যানেল হিসেবে মনোনয়ন নিয়েছে ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জোটের সমন্বিত প্যানেল দ্রোহ পর্ষদ। ১৪ সেপ্টেম্বর দুপুরে প্যানেলের বিষয়টি নিশ্চিত করেন শাখা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ইফাজ উদ্দিন ইমু। তিনি জানান, তাদের প্যানেলের নাম দ্রোহ পর্ষদ। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সমন্বয়ে এই জোট প্যানেল গঠন করা হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্র ছাত্র সংসদ নির্বাচনে জিএস পদে লড়বেন কক্সবাজারের সন্তান ইফাজ উদ্দিন ইমু। তিনি ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হিসেবে স্নাতক শেষ করে এখন স্নাতকোত্তরের শিক্ষার্থী। ইমু কক্সবাজার মডেল হাই স্কুল থেকে এসএসসি ও কক্সবাজার সরকারি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। তিনি বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ২৪ শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। কক্সবাজার শহরের নতুন বাহার ছড়ার বাসিন্দা নাজিম উদ্দিন ও সেনোয়ারা দম্পতির সন্তান ইমু। পারিবারিকভাবে বামপন্থী রাজনীতির আবহে বড় হওয়া ইমুর দুই চাচা কক্সবাজার জেলা ছাত্র ইউনিয়নের সভাপতির দায়িত্ব পালন করেছেন। ইমু জানান, চাকসু নির্বাচনের প্রথম প্যানেল হিসেবে দ্রোহ পর্ষদ থেকে জিএস পদে মনোনয়ন নিয়েছেন তিনি। দীর্ঘদিন ধরে চাকসু নির্বাচন না হয় ক্যাম্পাসে একটি নেতৃত্বশূন্য অবস্থা তৈরি হয়েছিল। এই নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক চর্চা পুনরায় প্রতিষ্ঠিত হবে এবং শিক্ষার্থীদের দাবি দেওয়া বাস্তবায়নের ক্ষেত্র তৈরি হবে বলে তিনি মনে করছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্র ছাত্র সংসদ নির্বাচন এবং হল সংসদ নির্বাচন ২০২৫-এর ভোট গ্রহণ হবে আগামী ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। সর্বশেষ চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ১৯৯০ সালে। গতকাল রোববার থেকে শুরু হয়েছে মনোনয়ন ফর্ম বিতরণ। মনোনয়নপত্র বিতরণের বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন বলেন, মনোনয়নপত্র জমা নেওয়া হবে আগামী ১৫ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। যাচাই বাছাই হবে ১৮ সেপ্টেম্বর বেলা ৩:৩০ পর্যন্ত। প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশিত হবে ২১ সেপ্টেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর বেলা ৩:৩০ পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৫ সেপ্টেম্বর। চাকসু নির্বাচন শুধু একটি ছাত্র সংগঠন গঠনের প্রক্রিয়া নয়, বরং তা বিশ্ববিদ্যালয় রাজনীতির ভবিষ্যৎ দিক নির্দেশ করে। শিক্ষার্থীদের অধিকার আদায়, ক্যাম্পাসে স্বচ্ছতা এবং গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে তুলতে এই নির্বাচন গুরুত্বপূর্ণ। তবে বিশ্লেষকদের মতে দলীয় রাজনীতির প্রভাব ও নির্বাচনকালীন সহিংসতার আশঙ্কা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবার চাকসু নির্বাচনকে ঘিরে পরিবর্তনের প্রত্যাশা করছেন। প্রকৃত শিক্ষার্থীদের নেতৃত্ব প্রতিষ্ঠিত হলে তা কেবল ক্যাম্পাস নয়, জাতীয় পর্যায়ের রাজনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে।